এভাবে ধরে এভাবে টান দিতে হবে আস্তে করে, তাহলে খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন ছোপার সাথে সব উঠে চলে আসছে। যারা অনেক অনেক ব্যস্ত মানুষ, যারা এই বাছার ভয়ে লতি খান না, তাদের জন্য খুব সুবিধা। এই ছোবা দিয়ে, থালি বাসন মাজা ছোবা দিয়ে এভাবে টান দিবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। 2-1 সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, একদম ঝকঝকা হয়ে যাবে। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই ঝকঝকা হয়ে গেল লতিটা। এখন এটা আপনি এভাবে টুকরো করে কেটে নিতে পারবেন। আমিও আগে লতি খাওয়া হতো না, শুধুমাত্র এই পরিষ্কার করার ভয়ে। যখন থেকে আমি এই পদ্ধতিটা অবলম্বন করি, ঠিক তখন থেকে এইভাবেই খাই। আমার কাছে ভালোই লাগে, খুব সহজে পরিষ্কারও হয়ে যায়, খুব ইজি, খুব ইজি। আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেল। এখন এটা শুধু আপনি ছোট ছোট করে কেটে নিলে বাস, শেষ। আর এই যে ছোবাই দেখেন, ছোবাই সব উঠে চলে আসছে। একদম পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাবে। যে কয়টা থাকবে হাত দিয়ে এভাবে এরকম করে টান দিলেও একদম ঝকঝকা তকতকা হয়ে যাবে। আপনি শুধু কেটে নেবেন আর রান্না বসাবেন, খুবই ইজি। এভাবে টান, হালকা করে ধরে এভাবে টান, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেল, অনেক সুবিধা। লতি খাওয়া এখন আর কোনো প্যারার কাজ না। আপনি চাইলে লতি এখন খেতে পারবেন। আমরা অনেকে সুপার শপ থেকে বাছা লতি নিয়ে আসি, আসলে সুপার শপের সেই বাছা লতিগুলা খুব একটা ভালো হয় না, যেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায়। অধিকাংশ সময় সেটা তারা বেছে প্যাকেটিং করে রাখে। এখন আমাদের সুবিধার্থে আমরা নিয়ে আসি। আসলে টাটকা লতি আলাদা একটা স্বাদ। করে টান দিলে খুব সুন্দর হয়ে যাবে। একদম পরিষ্কার হয়ে যাবে। একদম পরিষ্কার হয়ে গেল, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। একবারে পরিষ্কার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।